এই ভিডিওটা পুরোটা দেখে নিলে ফ্ল্যাক্সিডস জেল রিলেটেড কোনো কোয়েরিজ তোমাদের মধ্যে থাকবে না। কতটা ফ্ল্যাক্সিডস লাগে, এটা প্রিপেয়ার কিভাবে করে, কিভাবে তৈরি হয়, ফ্ল্যাক্সিডস জেল তৈরি হয়ে যাওয়ার পর বেঁচে যাওয়া ফ্ল্যাক্সিডস গুলোকে নিয়ে কি করা যাবে। আজকের ভিডিও ইজ গোইং টু বি আ কমপ্লিট এনসাইক্লোপিডিয়া অ্যাবাউট ফ্ল্যাক্সিডস জেল। ফ্ল্যাক্সিডস যেটা ওমেগা 3 আর ভিটামিন বি এর সোর্স, যার জন্য এটা হেয়ার গ্রোথ প্রমোট করে, হেয়ার লস কমায়, ওভারঅল হেয়ার হেলথ ইমপ্রুভ করে। আর এখন এটা ইন্টারনেটে একটা ভাইরাল হেয়ার রেমেডি, তো এইগুলো সবাই জানে। কিন্তু প্রবলেম হচ্ছে এই জেলটা প্রিপেয়ার কিভাবে করে, কতটা ফ্ল্যাক্সিডস লাগে, কিভাবে তৈরি হয়, ফ্ল্যাক্সিডস জেল তৈরি হয়ে যাওয়ার পর বেঁচে যাওয়া ফ্ল্যাক্সিডস গুলোকে নিয়ে কি করা যাবে। তো এই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধি দেখো, তাহলে ফ্ল্যাক্সিডস রিলেটেড সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আগে আমি এমন অনেক ভিডিও শেয়ার করবো যেগুলোতে তোমাদের স্কিন হেলথ, হেয়ার হেলথ আগের থেকে অনেক ইমপ্রুভ হবে, অনেক বেটার হবে, তাও সিম্পল কিছু হোম রেমেডিস এর মাধ্যমে। বিলিভ মি, এই ভিডিওটা পুরোটা দেখে নিলে ফ্ল্যাক্সিডস জেল রিলেটেড কোনো কোয়েরিজ তোমাদের মধ্যে থাকবে না। তো চলো জেনে নিই কি করতে হবে, কখন করতে হবে, কিভাবে করতে হবে, আর আমরা কি কি এক্সট্রাক্ট করতে পারি আউট অফ দিস বিউটিফুল সিডস। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হাই, আমি পল্লবী আর তোমরা দেখছো মিস পন্স। এর আমি হেয়ার কেয়ার, স্কিন কেয়ার আর মেকআপ রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে আমি যখনই এরকম কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশন তোমার কাছে যায়। আজ আমি বলবো তোমরা ফ্ল্যাক্সিডস জেল কিভাবে প্রিপেয়ার করবে, ফ্ল্যাক্সিডস দিয়ে কি কি করা যেতে পারে, আর ফ্ল্যাক্সিডস এর বেঁচে যাওয়া রেসিডিউ গুলো দিয়ে কি করতে পারো। কারণ ফ্ল্যাক্সিডস এর একটু অংশ ফেলা যায় না, পুরো ফ্ল্যাক্সিডসটাই কাজে লেগে যায়। তো প্রথম হচ্ছে ফ্ল্যাক্সিডস জেল। ফ্ল্যাক্সিডস জেল যে কোনো হেয়ার টাইপের, যে কোনো রকম হেয়ার প্রবলেমের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমরা কোনো হেয়ার ট্রিটমেন্ট করাবে ভাবছো, বা হেয়ারে কোনো প্রসেস শুরু করবে ভাবছো, সেটা ডিআইওয়াই হোক বা পার্লারের ট্রিটমেন্ট হোক, তার আগে একবার ফ্ল্যাক্সিডস জেল অ্যাপ্লাই করে নেবে। এটা তোমাদের স্ক্যাল্পকে ভালো মতো পরিষ্কার করে দেয়, তোমাদের চুলকে রেডি করে দেয় অন্য কিছু প্রসেস নেওয়ার জন্য। তো এবার ফ্ল্যাক্সিডস জেল প্রিপারেশন শুরু করা যাক। তো ফ্ল্যাক্সিডস জেল তৈরি করতে প্রথমেই দরকার একটা বড় প্যান বা বড় কড়াই, মোট কথা একটা বড় বাসন, যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমার কাছে একটা বড় কড়াই ছিল, আমি সেটাই ইউজ করছি। তারপর লাগবে 4 কাপ জল। একটাই কাপ নেবে যেটা দিয়ে জল মেজার করবে বা ফ্ল্যাক্সিডস মেজার করবে। তো এই কাপে 4 কাপ জল নিচ্ছি। কড়াইতে 4 কাপ জল নেওয়ার পর সেটাকে কিছুক্ষণ গরম করে ফুটতে দিতে হবে। সেটা একবার ফোটা শুরু করলে তারপর ফ্লেম কমিয়ে মিডিয়ামে করতে হবে, আর তারপর দিতে হবে ওই কাপেরই হাফ কাপ ফ্ল্যাক্সিডস। যে কাপ দিয়ে 4 কাপ জল নেওয়া হয়েছিল সেই কাপেরই হাফ কাপ ফ্ল্যাক্সিডস নিতে হবে ওই জলের মধ্যে। হাফ কাপ ফ্ল্যাক্সিডস এনাফ। এর থেকে বেশি নিলে ফ্ল্যাক্সিডস জেলটা বেশি থিক হয়ে যাবে, আর এর থেকে কম নিলে বেশি ওয়াটারি রয়ে যাবে। তো এটা হচ্ছে বেস্ট মেজারমেন্ট। একবার করে নিলে পরের বার থেকে আর তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তো জলের মধ্যে ফ্ল্যাক্সিডস গুলো দিয়ে দেওয়ার পর কড়াইটা ঢাকা দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমেই থাকবে গ্যাস, বাড়ানোর বা কমানোর কোনো দরকার নেই। আর এইভাবে 5 থেকে 7 মিনিট ফ্ল্যাক্সিডসটা হতে দেবো। 7 মিনিট পর গ্যাসটা বন্ধ করে দিয়ে চামচ দিয়ে দেখে নেবে। তখন ওটা একটু লিকুইডই লাগতে পারে, কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটা অনেক টাইট হয়ে যায়, জেল ফর্মে চলে আসে। এবার আমাদের দরকার একটা বড় পাত্র, একটা বড় ছাঁকনি। স্টিলের ছাঁকনি নেবে, প্লাস্টিকের ছাঁকনি নেবে না, জেলে গলে যেতে পারে প্লাস্টিক। তো একটা স্টিলের ছাঁকনি আর একটা বড় পাত্র, তোমার যে কোনো পাত্র নিতে পারো। আমি এরকম একটা বড় গামলা নিয়েছি, কারণ আমার ছাঁকনিটাও অনেকটা বড় ছিল। তারপর ওই গরম জেলটাকে নিয়ে ছেঁকে নিতে হবে, গরম অবস্থাতেই করে নিতে হবে। তো বি ভেরি কেয়ারফুল। আর একবার ঠান্ডা হয়ে গেলে ওটা ছাঁকা হয় না ছাঁকনি দিয়ে, তখন ওটা আরো বেশি মেসি হয়ে যায় বিষয়টা। তো গরম অবস্থাতেই ছেঁকে নেওয়াটা বেটার। গরম জলটাকে ছাঁকনিতে দিলে ওটা ইজিলি ছেঁকে চলে আসবে অন্য পাত্রে। আর সিডস গুলো তোমরা আলাদা করে নিতে পারবে। তো সিডস গুলো আলাদা রেখে দেবে। এখানে আমাদের ফ্ল্যাক্সিডস জেল রেডি। এটা তোমরা পুরো স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে নেবে, তারপরে পুরো লেন্থে অ্যাপ্লাই করবে ভালো করে সেকশন করে করে। আর ফ্ল্যাক্সিডস জেলের রেগুলার ইউজে তোমরা তোমাদের চুলে একটা ক্লিয়ার ডিফারেন্স দেখতে পাবে। তোমাদের চুল আগে থেকে সফট হবে, সিল্কি হবে, তোমাদের হেয়ার গ্রোথ প্রমোট হবে, হেয়ার লস কমে যাবে। ইভেন ফ্ল্যাক্সিডস জেলের প্রথম ইউজে তোমরা তোমাদের চুল অনেক সফট আর সিল্কি ফিল করতে পারবে। ফ্ল্যাক্সিডস জেল রেডি। এবার এটা তোমরা একটু ঠান্ডা হতে দেবে, বা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা রেডি তোমাদের চুল সুন্দর করার জন্য, সিল্কি আর স্মুথ করার জন্য। তোমরা চাইলে এটা স্টোর করে রাখতে পারো, ফ্রিজে এটা স্টোর করে রাখলে তো 1 মাস অবধি তোমরা স্টোর করতে পারবে। এটা হয়ে গেল ফ্ল্যাক্সিডস জেল।
এবার আমি বলবো তোমরা কিভাবে ফ্ল্যাক্সিডস ক্রিম প্রিপেয়ার করবে, আর সেটাও প্রিপেয়ার করবে ওই বেঁচে যাওয়া ফ্ল্যাক্সিডস গুলো দিয়ে, যেগুলো দিয়ে অলরেডি আমরা জেল বের করে নিয়েছি। এগুলোতে এখনো অনেক স্ট্রেংথ আছে, এগুলো এখনো আমাদের চুলের জন্য অনেক কিছু করতে পারে। সেই সিডস গুলো দিয়ে আমরা এবার প্রিপেয়ার করবো ফ্ল্যাক্সিডস ক্রিম। এটা একটা বেস্ট কন্ডিশনার, এটা একটা ডিআইওয়াই কন্ডিশনার, যেটা মার্কেটের যে কোনো কন্ডিশনার, লিভ ইন কন্ডিশনার আর হেয়ার প্যাক, হেয়ার স্পাকে হার মানাবে। তো এই বেঁচে যাওয়া সিডস গুলো যখন একটু ঠান্ডা হয়ে যায়, পুরো ঠান্ডা না, একটু ঠান্ডা হয়ে যায়, কাজ করার মতো হয়ে যায়, তখন এগুলো একটা জারে নিয়ে না, এবার এইগুলো আমাদের পিষে নিতে হবে, একদম মিহি করে দিতে হবে। তো আমি এখানে মিক্সি ইউজ করছি। অনেকটা সিডস ছিল তো একবারে হয়নি, আমি দুবারে করছি। তো সিডস গুলো মিক্সিতে নিয়ে একটু জল অ্যাপ্লাই করবো, একটু একটু যদি দরকার হয়, যদি দরকার না হয় তো জল অ্যাপ্লাই করোই না। আমি একটু জল অ্যাপ্লাই করছি, গ্রাইন্ড করে এটা একটা পেস্ট ফর্মে আনতে হবে। তো এটা যতক্ষণ এরকম পেস্ট ফর্মে আসছে এটাকে গ্রাইন্ড করতে থাকো, মাঝে মাঝে খুলে তোমরা চেক করতে পারো যে হয়েছে কিনা। তো যতক্ষণ এরকম পেস্ট ফর্মে আসছে এটাকে গ্রাইন্ড করতে করতে পুরো সিডসটা যখন পেস্ট ফর্মে চলে আসে, এইবার এটা দিয়ে আমাদের বের করতে হবে ফ্ল্যাক্সিডস ক্রিম। এই পেস্টটার মধ্যে আমাদের ক্রিম আছে যেটা আমাদের এক্সট্রাক্ট করতে হবে। তো তার জন্য দরকার একটা ভালো কাপড়, একটা পরিষ্কার কাপড়। আমি এখানে কটনের কাপড়টাই নিচ্ছি। তারপরে এই পেস্টটা ওই কাপড়ে নেওয়ার পর টুইস্ট টার্ন যা করতে হয় করো, ভালো মতোই ক্রিমটাকে বের করতে হবে। এটার জন্য মাসলিন ক্লথ হচ্ছে বেস্ট, কিন্তু কটন ক্লথ হলেও হবে, একটু একটু পার্টিকেলস থাকবে ফ্ল্যাক্সিডস এর, কিন্তু হয়ে যাবে। তো পেস্টটা দিয়ে ক্রিম এক্সট্রাক্ট করে নিলে আমাদের ক্রিম রেডি, আমাদের হেয়ার জেল রেডি। এটা ভীষণ মেসি ওয়ার্ক আমি জানি, কিন্তু একবার এই ক্রিমটার রেজাল্ট দেখার পর তোমাদের মনে হবে সবটা ওয়ার্থ ইট ছিল। এই ক্রিমটা মার্কেটে যে কোনো হেয়ার কন্ডিশনার, হেয়ার সিরাম, লিভ-ইন কন্ডিশনার, হেয়ার মাস্ক সবকিছুর থেকে অনেক বেটার রেজাল্ট দেয়। এটা অনেক সফট, যেমন ওই পার্লারে কেরাটিন ট্রিটমেন্ট বা কোনো ট্রিটমেন্ট করালে, স্পা করালে চুলে যে সফট ক্রিমটা দেয় সেই রকম এটা চুলকে অনেক সফট করে, সিল্ক করে। একবার এটা ইউজ করে দেখো, মার্কেট থেকে আর কখনো হেয়ার মাস্ক বা হেয়ার কন্ডিশনার কিনতে লাগবে না। এই হাফ কাপ ফ্ল্যাক্সিডস দিয়ে ফ্ল্যাক্সিডস জেল রেডি, ফ্ল্যাক্সিডস ক্রিম রেডি। এবার এই বেঁচে যাওয়া রেসিডিউটাও চাইলে তোমরা এটা দিয়ে ফ্ল্যাক্সিডস লাড্ডু বানিয়ে নিতে পারো, যেটা দিনে একটা করে খাওয়া চুল স্কিনের জন্য ভীষণ বেনিফিশিয়াল। তো ফ্ল্যাক্সিডস লাড্ডুর একটা ইজি রেসিপির জন্য স্টে টিউন। আর আজকের জন্য এইটুকুই। তোমরা দেখছো মিস পালস, আর আমি পল্লবী। আর এরকমই হেয়ার কেয়ার, স্কিন কেয়ার আর মেকআপ রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।